الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال صاحب القرآن صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে এই জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ফলাফল অনুষ্ঠানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সকলে একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করিনি আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, প্রথমে আপনাদেরকে একটি কথা জানায়া দিই, এই কওমি মাদ্রাসা হলো মানব তৈরির কারখানা। বিস্কিট, চিনি, চনাচুর ইত্যাদি এগুলির কারখানা আছে। মনে রাখবেন, বিস্কিটের কারখানায় বিস্কুট তৈরি হয়, চিনির কারখানায় চিনি তৈরি হয়, চনাচুরের কারখানায় চনাচুর তৈরি হয়। আর কওমি মাদ্রাসা হলো মানব তৈরির কারখানা। এই কওমি মাদ্রাসাতে মানব তৈরি হয়। উদাহরণস্বরূপ বুঝবেন, বিস্কিটের কারখানায় যেমন একটা বিস্কিট যখন নাকি মূল ফরমাতে দেওয়ার সময় বাঁকা হয়ে যায়, ওই বিস্কিটটা বের হওয়ার সময় বাঁকা হয়। মানুষের পেছনে শয়তান লেগেই আছে। শয়তান মানুষকে বিভিন্ন প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে মানুষের মনটাকে বাঁকা করে দিয়েছে। ওই বাঁকা মনওয়ালা মানুষগুলাকে ঠিক করার জন্যে এই কওমি মাদ্রাসা আদর্শ মানব তৈরির কারখানা। এই কওমি মাদ্রাসাতে আদর্শ মানব তৈরি করা হয়। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, ভালো করে মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে যদি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বানাতে পারেন, আপনি অনেক বড় দামি হয়ে যাবেন, আপনি অনেক বড় মূল্যবান হয়ে যাবেন। আর আপনি যদি নিজে কোরআন থেকে সরে যান, আপনার সন্তানকে যদি আপনি কোরআন থেকে সরাইয়া রাখেন, আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৌলিকভাবে দুইটি শাস্তি দিবে। একটি হলো দুনিয়াতে, আরেকটি হলো পরকালে। দুনিয়ার শাস্তি হলো যে আল্লাহ পাক দুনিয়ার এই প্রশস্ত পরিবেশ, প্রশস্ত এই জীবনটাকে সংকুচিত করে দিবে, সংকীর্ণ করে দিবে। দুই, ময়দানে মাহশারে সে চোখওয়ালা হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে অন্ধ বানায়া ময়দানে মাহশারে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার মুসলমান বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা গো, ভালো করে শোনো, যারা কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবা তারা ভালো করে মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা আযাব দিব, দুনিয়াতে এক, পরকালে এক। দুনিয়াতে আমি আল্লাহ আযাব দিব, আল্লাহু আকবার, মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলে তোমাদের দুনিয়ার জীবনটা প্রশস্ত, তোমাদের জীবন দুনিয়ার জীবনটা অনেক আনন্দ উল্লাসের জীবন, তোমাদের দুনিয়ার জীবনটা অনেক আরামের জীবন। কিন্তু যখন নাকি কোরআন থেকে সরে যাবা, কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবা, সন্তানকে কোরআন শিক্ষা দিবা না, সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিবা না, সন্তানকে দুনিয়ার পেছনে লেলিয়া দিবা, কোরআন শিখাবা না, নামাজ শিখাবা না, হাদিস শিখাবা না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা শোন, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। ও মুসলমান মা, ও মুসলমান বাবা, আল্লাহ পাক 2 নম্বর বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 2 নম্বর আমি আল্লাহ ময়দানে মাহশারে যে আযাবটা দিব, তোমার চোখ আছে কিন্তু চোখ থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানায়া ময়দানে মাহশারে উঠাবো। ময়দানে মাহশারে যখন নাকি আল্লাহ পাক অন্ধ বানায়া উঠাবে, বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমার তো চোখ ছিল কিন্তু আমি কেন দেখি না? আয় আল্লাহ আমার চোখ কোথায় গেল? আল্লাহ পাক উত্তর দিবে, তুমি তো আমি রব্বে কারীমকে ভুলে গিয়েছিলা, তুমি তো আমি রব্বে আজালকে ভুলে গিয়েছিলা, আজকের দিন আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তুমি যেমন আমার নিদর্শনাবলীকে ভুলে গেলা, আমার নিদর্শনাবলী থেকে দূরে সরে গেলা, কোরআন থেকে দূরে সরে গেলা, মাদ্রাসা থেকে দূরে সরে গেলা, কোরআনের আলেম থেকে দূরে সরে গেলা, নিজের মন গড়া চললা। আজ আমি আল্লাহ তোমাকে চিনব না, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, যার কারণে আল্লাহ পাক অন্ধ বানায়া ময়দানে মাহশারে উঠাবে। ও মুসলমান বাবা, ও মুসলমান মা, সন্তানকে কোরআন যদি শিক্ষা না দেন, ধর্মীয় শিক্ষা যদি না দেন, আপনার সন্তান ধর্মের রবের পরিচয় পাবে না, পয়গম্বরের রিসালাতের পরিচয় পাবে না, ধর্মের মৌলিক আমলগুলি সে করতে পারবে না, ধর্ম সম্পর্কে জানতে পারবে না, ইসলাম সম্বন্ধে জানতে পারবে না। ওই সন্তানের মৃত্যুর পর যখন নাকি আল্লাহ পাক ওই সন্তানকে জাহান্নামের আসামি বানায়া দিবে, জাহান্নামে যাওয়ার পর আল্লাহর ফেরেশতা যখন নাকি ওই সন্তানকে জাহান্নামের আযাব দিবে গো, ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমার তো মনে ইচ্ছা ছিল ওই জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ভর্তি হয়ে কোরআন শিখবো, হাদিস শিখবো, দ্বীনের মাসলা মাসাইল শিখবো, ধর্ম সম্বন্ধে জানবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমাকে কোরআন পড়ায় নাই, হাদিস পড়ায় নাই, আমার মা বাবা আমাকে বাম পথ থেকে অন্যায়ের পথ থেকে দ্বীনের পথে আনে নাই। এই জন্য আল্লাহ আপনি তো আমাকে আযাব দিবেন, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমার মা বাবার আযাবের মধ্যে দ্বিগুণ আযাব করিয়া দেন, আযাব বাড়াইয়া দেন। নাউযুবিল্লাহ। মুসলমান মা, মুসলমান বাবা, আপনাদেরকে বলতেছিলাম, যদি সন্তানকে কোরআনের আলেম বানান, হাফেজ বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, ইনশাআল্লাহ
আপনার সন্তান ময়দানে মাহশারে আল্লাহর নিকট আপনার জন্য সুপারিশ করবে, ওই কোরআন আপনার সপক্ষে দাঁড়াবে। আল্লাহু আকবার। যাই হোক, এই মাদ্রাসা আজ দীর্ঘ 1.5 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ সুনাম সুখ্যাতির সাথে চলে আসছে। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। আপনারা ইতিপূর্বে আমাদের শিক্ষক মন্ডলীর জবান থেকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন আলোচনা শুনেছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট ক্লেশ করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আজ আপনাদের বাচ্চারা 1টা বছর যাবত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আজ তাদের ফলাফল ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়ার এই জগৎটা হলো একটা ইমতিহানের জগৎ, আর এই ইমতিহানের পরীক্ষা হবে কবরের মধ্যে। এই কবরের মধ্যে সুয়াল পাশ করলে সে ব্যক্তি জান্নাতি, ওই প্রশ্ন যদি পাশ না করে তাহলে জাহান্নামী। আর আপনার ছেলে দুনিয়ার পরীক্ষা দিল, এখন পাশ করলে তার উন্নতি হবে, আর যদি পাস যদি না করে তাহলে তার অবনতি হবে। এখন একটা বর্ষ শেষ, এই বর্ষ পাশ করবে তো তার আগামী বর্ষ আগামী জামাতে উঠানো হবে, আগামী ক্লাসে উঠানো হবে। আর যদি পাস যদি না করে তাহলে তাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হবে, তাকে আরেক ক্লাসে নামিয়ে দেওয়া হবে। তো যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আপনাদের বাচ্চাদের ফলাফল প্রস্তুত হয়েছে। আমাদের মাদ্রাসায় প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত আছে। তা আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আপনাদেরকে শোনাবো আমাদের মাদ্রাসার ফেলের সংখ্যা, মানে যারা পাশ করে নাই। এটা এই জন্যই শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি অতি গর্বের সহিত বুক পুলায়া বুক উঁচু করে বলতে পারতেছি, আমার এতগুলা ছাত্রছাত্রীর মধ্যে আলহামদুলিল্লাহ 200-র কাছাকাছি আমাদের ছাত্রছাত্রী বর্তমান মাদ্রাসায় আছে। এর মধ্যে একেবারেই ফেল না, বসেন না এখানে, একেবারেই ফেল না, মোটামুটি যেটাকে আমরা আরবিতে মকবুল বলি, ফেলের কাছাকাছি, মানে নিম্ন নম্বর পাইছে মাত্র 4 জন। জবান করে বলুন কয়জন? মাত্র 4 জন নিম্ন নম্বর পাইছে, একবারে কম নম্বর পাইছে মাত্র 4 জন। তাও এরা প্রথম জামাতের। আলহামদুলিল্লাহ পুরো মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র আলহামদুলিল্লাহ A+ এ এবং কি প্রত্যেকটা ছাত্র মানসম্মত ফলাফল করেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আসুন আমাদের প্রথম জামাত, আমাদের শিশু জামাত প্লে পরীক্ষা হয়েছে 8 বিষয়। 8 বিষয়তে 1 নম্বর যে হয়েছে তার নাম হলো আইমুনা সিদ্দিকা। মাশাআল্লাহ, আইমুনা সিদ্দিকা আরবি লিখিত পরীক্ষায় পেয়েছে 92, বাংলা পেয়েছে 95, গণিত 90, ইংরেজি 99, হাদিস 96, মাসআলা 99, কালিমা 99, চারুকারু পরীক্ষায় 48। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, মোট নাম্বার পেয়েছে 718। 718 নম্বর পেয়ে আইমুনা সিদ্দিকা শিশু জামাতে 1 নম্বর হয়েছে। নুরুল ইসলাম আরবি লিখিত পরীক্ষা 93, বাংলা 92, গণিত 98, ইংরেজি 99, হাদিস 99, মাসআলা 96, কালিমা 90, চারুকারু 48। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম মোট নম্বর পেয়েছে 715, 2 নম্বর হয়েছে। 3 মুসাম্মদ মিনজু আরবি লিখিত পরীক্ষা পেয়েছে 85, বাংলা পেয়েছে 93, গণিত 92, ইংরেজি 99, হাদিস 97, মাসআলা 98, কালিমা 99, চারুকারু 49। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মোট 712 নম্বর পেয়ে মুসাম্মদ মিনজু 3 নম্বর হয়েছে। এভাবে আমি যদি বলি তাহলে আরো অন্তত 2 ঘন্টার প্রয়োজন হবে, কারণ আমাদের আলহামদুলিল্লাহ শিশু জামাতে ছাত্র আছে প্রায় 50-এর কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো নম্বরে করেছে। আমি দেখতে পাচ্ছি 90, 80,
70, 60 অন্তত 50-এর নিচে কারো নম্বর নাই। শুকরান লিল্লাহ। প্রথম জামাত মোহাম্মদ মেহরাজ, মোহাম্মদ মেহরাজ কোরআন 99, আরবি লিখিত 100, বাংলা 99, গণিত 98, ইংরেজি 99, হাদিস 99, মাসআলা 99, কালিমা 80, চারুকারু 50। মোট 823 নম্বর পেয়ে মোহাম্মদ মেহরাজ 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসাম্মদ রিয়া আক্তার, রিয়া, নুসরাত জাহান রিয়া, কোরআনে পেয়েছে সে 88, আরবি লিখিত 92, বাংলা 99, গণিত 100, ইংরেজি 100, হাদিস 94, মাসআলা 100, কালিমা 69, চারুকারু 50। মোট 792 নম্বর পেয়ে মুসাম্মদ নুসরাত জাহান রিয়া 2 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আব্দুল করিম কোরআন 98, আরবি লিখিত 91, বাংলা 96, গণিত 95, ইংরেজি 92, হাদিস 89, মাসআলা 100, কালিমা 80, চারুকারু 50। মোট 782 নম্বর পেয়ে মোহাম্মদ আব্দুল করিম 3 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে মাশাআল্লাহ প্রথম জামাতেরও আলহামদুলিল্লাহ নিম্নে 40-এর নিচে কোনো নাম্বার নাই। ওই যে বললাম 4টা ছেলে মাকবুল হয়েছে, যেটাকে আরবিতে মাকবুল বলা হয়, ফেল না। এরা মোটামুটি পাশ করেছে আর কি, সান্ত্বনাজনক তারা পাশ করেছে। 4টা ছেলে, এই 4টা ছেলে পুরো মাদ্রাসার মধ্যে একটু ফলাফল খারাপ করেছে, আর না হয় আলহামদুলিল্লাহ পুরো মাদ্রাসার প্রত্যেকটা ছেলের আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেকটাই A+ তো আছে, এর কাছাকাছি। দ্বিতীয় জামাত মুহাম্মদ মারুফ কোরআন 95, আরবি লিখিত 98, বাংলা 98, গণিত 90, ইংরেজি 95, হাদিস 89, মাসআলা 90, কালিমা 78, আদিয়ায়ে মাসনুনা 80, চারুকারু 50, আসমাউল হুসনা 100, সাধারণ জ্ঞান 100। মোট 1063 নম্বর পেয়ে মুহাম্মদ মারুফ 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হুসাইন আহমদ কোরআন 80, আরবি লিখিত 75, বাংলা 68, গণিত 62, ইংরেজি 60, হাদিস 90, মাসআলা 89, কালিমা 77, আদিয়ায়ে মাসনুনা 80, চারুকারু 50, আসমাউল হুসনা 100, সাধারণ জ্ঞান 99। মোট 930 নম্বর পেয়ে মোহাম্মদ হুসাইন আহমদ 2 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসাম্মদ সাদনি আক্তার কোরআন 85, আরবি লিখিত 77, বাংলা 70, গণিত 66, ইংরেজি 66, হাদিস 50, মাসআলা 40, কালিমা 58, আদিয়ায়ে মাসনুনা 79, চারুকারু 49, আসমাউল হুসনা 80, সাধারণ জ্ঞান 95। মোট 802 নম্বর পেয়ে মুসাম্মদ সাদনি আক্তার 3 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ দ্বিতীয় জামাতের অন্যান্য ছাত্রছাত্রীরাও আল্লাহর রহমতে 40-এর নিচে কারো নাম্বার নাই, আলহামদুলিল্লাহ। 2-1টা বিষয় 40 পাইছে, আর আলহামদুলিল্লাহ সবগুলি 80, 90, 80, 90, 98, 99, 100 এইভাবে, আলহামদুলিল্লাহ। তৃতীয় জামাত মুসাম্মদ তাসমিম আক্তার কোরআন 95, আরবি লিখিত 94, বাংলা 100, গণিত 100, ইংরেজি 100, হাদিস 85, মাসআলা 75, কালিমা 100, আদিয়ায়ে মাসনুনা 98, চারুকারু 49, আসমাউল হুসনা 90, তাজবিদ 94, সাধারণ জ্ঞান 100। মোট 1170 নম্বর পেয়ে মুসাম্মদ তাসমিম আক্তার তৃতীয় জামাতে 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাশেদ কোরআন 96, আরবি লিখিত 95, বাংলা 90, গণিত 90, ইংরেজি 98, হাদিস 80, মাসআলা 80, কালিমা 100, আদিয়ায়ে মাসনুনা 90, চারুকারু 50, আসমাউল হুসনা 90, তাজবিদ 95, সাধারণ জ্ঞান 100। মোট
53 নম্বর পেয়ে মোহাম্মদ রাশেদ 2 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাফি কোরআন 94, আরবি লিখিত 98, বাংলা 77, গণিত 90, ইংরেজি 80, হাদিস 80, মাসআলা 80, কালিমা 100, আদিয়ে মাসনুনা 70, চারুকারু 48, আসমাউল হুসনা 89, তাজবিদ 92, সাধারণ জ্ঞান 100, মোট 1094 নম্বর পেয়ে মোহাম্মদ রাফি 3 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের পঞ্চম জামাত হেফজুল কোরআন জ্ঞান, আমাদের হেফজ বিভাগ মোহাম্মদ আবু রেহান কোরআনুল করিম 70, কেরাত 97, হাদিস 50, মাসআলা 93, কালিমা 50। মাশাআল্লাহ, সে সব মোট নম্বর যোগ করেন না, মোট নম্বর কই? আচ্ছা, 528 নম্বর পেয়ে সে 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। 532 নম্বর মোহাম্মদ নাঈম উদ্দিন কোরআন 52, কেরাত 94, হাদিস 50, মাসআলা 99, কালিমা 50, তাজবিদ 99, সাধারণ জ্ঞান 84, মোট সে 528 নম্বর পেয়ে 2 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাশেদ কোরআন 95, কেরাত 94, হাদিস 50, মাসআলা 98, কালিমা 45, তাজবিদ 70, সাধারণ জ্ঞান 80, মোট 532 নম্বর পেয়ে 3 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, আমাদের পঞ্চম শ্রেণীতে হাফেজ মোহাম্মদ জুবায়ের, আলহামদুলিল্লাহ, সে মোট নাম্বার 890 নম্বর পেয়ে সে 1 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শিহাব সে 690 নম্বর পেয়ে আলহামদুলিল্লাহ 2 নম্বর হয়েছে। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা আমরা মুগ্ধ। আপনারা আমাদেরকে এইভাবে মাঝে মাঝে সময় দিবেন, মাঝে মাঝে আসবেন, মাদ্রাসা দেখবেন, দোয়া দিয়ে যাবেন এবং আপনাদের সন্তানদেরকে আপনারা দিবেন, আমরা আপনাদের সন্তানদেরকে ঘুরিয়ে তুলব। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, প্রথম জমাত, দ্বিতীয় জমাত, তৃতীয় জমাতের যে মেয়েগুলি আছে তারা সবাই এখানে অবস্থান করুন আপনাদের আম্মাদের সাথে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া মুনাজাত করে আমরা শেষ করে দিচ্ছি। প্রিয় অভিভাবক অভিভাবিকা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা আলহামদুলিল্লাহ সুনামের সহিত, দক্ষতার সহিত এই মাদ্রাসা পরিচালনা করতেছি। আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলতেছে, আলহামদুলিল্লাহ। বাহির থেকে অনেক ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যে সমস্ত পুরাতন ছাত্রছাত্রী আছে সকলকে অনতি বিলম্বে এই ডিসেম্বর মাসের মধ্যেই ভর্তি করিয়ে দিন, আলহামদুলিল্লাহ। আমাদের স্যার বলেছেন যে আমাদের দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা, উভয় শিক্ষার সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠান গঠিত হয়েছে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসের মেয়েরা আপনারা থাকবেন, আপনাদের আম্মারা চলে যাওয়ার পর আপনারা এখানে থাকবেন। আপনাদের সাথে আমাদের কথা আছে, আমাদের ক্লাস নিয়মিত চলবে, আমরা যথাসময়ে আপনাদেরকে ছুটি দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি দ্রুত বাচ্চাগুলাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ। ধারাবাহিক আমাদের ক্লাস, কোচিং এবং মাগরিবের পরে যে আমাদের পড়াশোনা হয় মাদ্রাসায়, সবগুলি যথারীতি ইনশাআল্লাহ আজকে থেকেই চালু, আমাদের বন্ধ হবে না। আপনারা জানেন, আপনারা অবগত আছেন, আমাদের 15 জানুয়ারি মাহফিল, আমরা মাহফিল উপলক্ষে আমরা ইনশাআল্লাহ পরে বন্ধ ঘোষণা করব, বন্ধ দিব, কারণ আমাদের সামনে মাহফিল
মাহফিলকে সাফল্য করার লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান এখন চালু আছে, চালু থাকবে, কারণ আমাদের আবার ভর্তির বিষয় আছে। আলহামদুলিল্লাহ যথারীতি প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ অনেক ছাত্রছাত্রী এসে ভর্তি হচ্ছে। আপনারাও দেরি করবেন না, আপনাদের বাচ্চাদেরকে আপনারা অতি দ্রুত ভর্তি করিয়ে দিবেন। আমরা আপনাদের বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য যেই বিষয়গুলি আছে তাদের আপনাদের সাথে কথা বলার যেই সিস্টার আচার আচরণ কথাবার্তা কিভাবে বলবে মাধুর্যতাপূর্ণ আমরা এই বিষয়গুলি শিক্ষা দিই। একজন মুরব্বীকে কিভাবে সম্মান করবে, একটা ছোটকে কিভাবে স্নেহ করবে, এবং কি ওই ছেলে তার নিত্য প্রয়োজনীয় যে ইংলিশ যে ওয়ার্ডগুলি আছে এগুলি আমরা তাদেরকে শিক্ষা দিই, এবং বলনে লিখনে সবগুলো বিষয় আমরা তাদেরকে ট্রায়াল দিই। এইভাবে আরবি, এইভাবে আর বিভিন্ন আরো বিষয়, এই যে বক্তব্য এবং ইসলামের সঙ্গীত পরিবেশন করা, তারপরে কেরাতের উপর তার কোরআনুল কারীম শুদ্ধ করা এবং কি কোরআনুল কারীমকে সে সুন্দরভাবে উপস্থাপনা করা, এই সব বিষয়গুলো মিলে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট মূল পড়ালেখার পাশাপাশি আনুষঙ্গিক অনেকগুলি বিষয় আমরা বাচ্চাদের প্রতি খেয়াল রাখি এবং এগুলি আমরা শিক্ষা দেই। এটা আপনার সন্তান ইনশাল্লাহ অনেক দামি হবে, অনেক মূল্যবান হবে। আপনার সন্তান ইনশাল্লাহ অতি অল্প সময়ে, অতি ছোট বয়সে সে অনেক অভিজ্ঞতাপূর্ণ হবে ইনশাল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা, আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের দোয়া হবে। সকলেই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اقض حاجاتنا وحاجات مدارسنا القومية، خاصة خصوصا هذه المدرسة، وحاجات مساجدنا العالم الدنيا، وحاجات علمائنا الكرام، وحاجات مشايخنا العظام، وحاجات جميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إنك سميع قريب مجيب الدعوات. সবাই মা বাবার জন্য পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়ার মালিক, আয় আল্লাহ অনেক মা বোন অনেক ভাইরা আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত এখানে বসে উপস্থিতি দিয়েছে, কোরআনের কথা শুনেছে। আয় আল্লাহ আপনি সকলের আশা বসাকে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আপনি সকলের মনের সমস্ত নেক আশা নিয়ত পূরণ করে দেন। আয় আল্লাহ যে সমস্ত তালেব ইলমরা ছাত্র ছাত্রীরা আমাদের এখানে পড়ালেখা করতেছে, অধ্যয়ন করতেছে, আল্লাহ আপনি সকলকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মা বোনদের মনের নেক আশা নিয়ত পূরণ করে দেন। আয় আল্লাহ মা বোনগুলোকে আল্লাহ আপনি হাফেজ কোরআনের মা বানায়া দেন। আল্লাহ আপনি আলেম মুফতি মুহাদ্দিসের মা বানায়া দেন। আয় আল্লাহ দুনিয়ার সকল মাদারিস মাসাজিদকে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই বাজারের মধ্যে আল্লাহ ধর্মীয় 4টা প্রতিষ্ঠান আছে, আল্লাহ আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ পুরাতন মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসা, ওই 2টা মসজিদ সহ আল্লাহ আপনি সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ প্রতিষ্ঠানের সকল হাজতগুলো আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসার স্থায়ী জায়গা নাই, আয় আল্লাহ আপনার কুদরতি দরবারে অভাব নাই।
ওগো দয়ার মালিক, আল্লাহ আপনি দয়া মায়া করে আল্লাহ আপনি মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি সকল জরুরিয়াত পূরণ করে দেন। আল্লাহ আপনি এলাকার প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা ভাই বেরাদারের দিলের মধ্যে আল্লাহ আপনি মাদ্রাসার প্রতি মুহাব্বত সৃষ্টি করে দেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ মাদ্রাসার তালিম তারবিয়ত উঁচু রাখার তৌফিক দান করেন। আল্লাহ শিক্ষা কারিকুলাম ঠিক রাখার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আল্লাহ আপনি আদর্শ মানব হিসেবে কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে সকল ধরনের আল্লাহ আপনি ষড়যন্ত্র হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, আল্লাহ বিদ্বেষকারীর বিদ্বেষ, সব ধরনের ভেতরের বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ অনেক ভাই অনেক বোন বিভিন্ন ভাবে আল্লাহ কথা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সহযোগিতা করতেছে। আল্লাহ এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ আপনি প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন।